আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ভ্লগ চ্যানেল। আগের ব্লগে দেখেছি যে আমরা মক্কায় চলে এসেছি, আর আগের ব্লগে বলেছিলাম আজকে যাব আমরা জিয়ারত করে কিছু ঐতিহাসিক জায়গাতে। তো চলো আজকে যাওয়া যাক আর তার ব্যাক স্টোরি শোনা যাক। তো আমরা এখন সবাই এক এক করে বাসে উঠতেছি অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা রওনা দিব। তো চলো। টাকা পয়সা যা লাগে এটা হেল্প সহযোগিতা করে। তো বাইতুল্লাহ নির্মাণ শেষ করে যখন হজরে আসওয়াদের পাথর, এটাকে তারা খুব সম্মানী পাথর মনে করতো, এটাকে তার স্থানে রাখবে এই সময় আসলো। তখন সমস্ত গোত্রের লোকেরা তারা বলে এটা নিয়ে ঝগড়া বাঁধছে। কেউ বলে আমি রাখবো, কেউ বলে আমি রাখবো, কেউ বলে আমার গোত্র বলো, আমরা বংশগত ভালো, আমাদের বংশগত লোক বেশি, এই বিভিন্ন নিয়ে এক এমন ভেজাল, এত প্রখর করে অটল থাকো তাহলে তোমরা আল্লাহকে আল্লাহ এই কি করতেন, এখানটা চড়াইতেন যাতে এই কাফেরেরা জানতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই গর্তের মধ্যে আসেন তখন আবু জেহেল ঘোষণা করে দিল, সকালে দেখে মুহাম্মদ নাই, আলী শোয়া ঘোষণা করে দিল যার মুহাম্মাদের কল্লা জানতে পারবে তাকে 100 লাখ উট দেওয়া হবে। তখন এই গর্ত পর্যন্ত কাফেরেরা চলে আসছিল, সুরাকা এই পর্যন্ত চলে আসছিল, কিন্তু এখানে আসার পরে সাথে সাথে এখানে মাকড়সায় জাল বানিয়ে দেয়, কবুতরে ডিম ফেলে, ডিম পড়া ফেলে। তখন আবু বকর তাদের পাগুলো দেখতেছে, আবু বকর ভয় পাহাড়টা উঁচা, কিন্তু পাহাড়ে উঠতে গেলে প্রায় 5000 ফিট হাঁটতে হয়। পাহাড়ে উঠতে গেলে ওটা ঘুরে 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 উঠতে হয় এবং রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা। উঠাটা যত সহজ, নামাটা তত সহজ, নামাটা আরও বেশি কষ্ট। ওই যে মানুষ উঠছে দেখছেন, গত মাসে আমি সহ আমরা 3 জন উঠছিলাম, উঠার পর 3 দিন হাঁটতে পারিনি, এত পায়ের ব্যথা আর কি, রক্ত পানি ধরছে। এই পাহাড়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন যুদ্ধের কৌশল স্বরূপ। এটা কিন্তু একটা যুদ্ধ ছিল। তারপর এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে মদিনার উদ্দেশ্যে এখান থেকে রওনা দেন আর কি। তারপর মদিনা গিয়ে তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, সব কিছু করে আর কি। এখন আমরা এই জায়গায় কী করবো, একটু আগে যে পাহাড় দেখলাম সেটা হচ্ছে জাবালে সাউর, ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পাহাড়। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন ও 3 রাত অবস্থান করেছিলেন, কারণ মক্কার কুরাইশরা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতের অন্ধকারে তিনি মক্কা ত্যাগ করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী হন। তখন সেই সময় মক্কার কাছে জাবালে সাউর পাহাড়ে একটি গুহায় আশ্রয় নেন। মক্কার কুরাইশরা নবীজিকে ধরতে তল্লাশি চালায় এবং জাবালে সাউর পাহাড়ের কাছে পৌঁছে যায়, কিন্তু আল্লাহর কুদরতে গুহার প্রবেশ পথে একটি মাকড়সার জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে ডিম পাড়ে। কুরাইশরা দেখে যে গুহার মুখে মাকড়সার জাল ও ডিম আছে, তাই তারা বুঝতে পারে না যে কেউ সেখানে প্রবেশ করেছে। এভাবেই নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রহমতে রক্ষা পান। আমরা যাইতেছি জাবালে রহমতের দিকে। এই চতুর্দিকে দেখতেছেন ছোট ছোট বিল্ডিং এর মতন, এগুলো হাম্মাম, বাথরুম, ওয়াশরুম। এখানে দেখা গেছে এই যে বাম সাইডে এই ছোট ছোট ঘরের মতন, এগুলো হলো আপনার ওয়াশরুম। অনেক মানে একটা বাথরুমে দেখা গেছে কয়েকটা বাথরুম, এখানে প্রায় কয়েক হাজার মানুষের জন্য ব্যবস্থা। এই জন্য এখানে হজের দিন যদি কারো বাথরুমে ওয়াশরুমে যাইতে হয় তাহলে আপনার কমপক্ষে স্বাভাবিক চাপ দিলে এসে লাইনে দাঁড়াতে হয়, কারণ আপনার আসলে হয়তো কমপক্ষে 50 জন মানুষের নিচে সিরিয়াল আপনি পড়বেন। এই জন্য এরকম ভাবে প্রস্তুতি নিতে হয়। হজের 10টা দিন অনেক কষ্ট করতে হয়, হাজিদের অনেক কষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনার হজকে। তো আমরা চলে এসেছি জাবালের রহমতে বা আরাফাতের ময়দান। এটি ইসলামী ইতিহাসে এবং বিশেষত হজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ঐতিহ্য অনুযায়ী নবী আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাত থেকে পৃথকভাবে পৃথিবীতে প্রেরিত হন। দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পর তারা এই পাহাড়ে পুনরায় একত্রিত হন। এই পূর্ণ মিলনের ঘটনাকে রহমতের প্রতীক হিসেবে দেখা হয়।
আর হচ্ছে 632 খ্রিস্টাব্দে 10ই হিজরি। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে এই পাহাড়ে দাঁড়িয়ে তার বিখ্যাত বিদায় খুতবা প্রদান করেন। এই খুতবায় মানবাধিকার, ন্যায় বিচার, সাম্য ও ইসলামের মৌলিক শিক্ষার উপর জোর দেওয়া হয়। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। বিদায় খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে শেষ ও চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে। এই উপলক্ষে কোরআনে একটি আয়াত নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা মায়দা আয়াত 3। আল্লাহ তাআলা রহমত নাজিল করেছে এবং ওই সিলসিলাটা ধরে রাখার জন্য কিয়ামত পর্যন্ত 9 জিলহজ যে সমস্ত হাজিরা এই আরাফার ময়দানে অবস্থান করবে তাদের সবার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবে, যার কারণে এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে জাবালে রহমত। এবং এই পাহাড়ে হযরত আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তওবাকে কবুল করছিল এবং এই পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিল, পৃথিবীর প্রথম মানব। যার কারণে আল্লাহ তাআলা এই সিলসিলাটাকে জারি রাখার জন্য কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানবেরা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই জাবালের রহমতের আশেপাশে আপনার আরাফার মধ্যে অবস্থান করতে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিতে তাদের মাফ করে দিতে হচ্ছে। এই জন্য এই জায়গায় দোয়া কবুলের সময় হলো বছরে একদিন, সেটা কি 9 জিলহজ। কারণ আমরা এখানে একটু দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে 9 জিলহজ এখানে এসে হজ্জে মাবরুর পাওয়ার তৌফিক দান করেন। আমিন। দরুদ ইব্রাহিম এই মসজিদে নামিরায় এখন আপনার হজের ভাষণ দেয়। এই মসজিদে নামিরায় অনেক হাজি, কিন্তু হজের কাজগুলো সুন্দরভাবে পারফর্ম করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যার কারণে হজের দিনে আমি আমার হাজিগুলোকে মশা করে হাজিগুলোকে বলে সময় তাপের মধ্যে থাকবেন, কেউ রোদের মধ্যে বাইর হবেন না, কারণ সেদিন রোদ প্রায় 51 থেকে 53। আপনার এজেন্সি ভালো না হলে আপনার এই আরাফা থেকে মুজদালিফা যাওয়ার জন্য গাড়ি দেন, তখন তাদেরকে কি করতে হয়, পায়ে হেঁটে রওনা দিতে হয়। আর এই আরাফা থেকে মুজদালিফা প্রায় আপনার 7-8 কিলো। এই 7-8 কিলো আবার যারা আরাফা দূরে থাকে তাদের জন্য 13 কিলো, 12 কিলো, 15 কিলো। এই রাস্তাটা তাদেরকে পায়ে হেঁটে হেঁটে মুজদালিফায় সঠিক সময় পৌঁছতে হবে। কারণ কি, গাড়ি যদি আসতে দেরি করে, গাড়ি যদি দিতে দেরি করে, তাহলে যদি আমি মুজদালিফায় সঠিক সময়ে পৌঁছতে না পারি তাহলে এটা আমার হজটাই নষ্ট হয়ে যাবে, আমার জব ওয়াজিব হবে। যার কারণে এই জায়গায় আপনার পায়ে হেঁটে যাওয়ারও রাস্তা আছে, বিশেষ করে যারা বয়স্ক অসুস্থদের জন্য পায়ে হেঁটে যাওয়াটা অনেক কষ্ট। আরাফা থেকে মুজদালিফা যাওয়ার 3টা ওয়ে। ফার্স্ট হচ্ছে আপনার মেট্রো রেল, যারা হজ শুরু হওয়ার আগে মেট্রো রেলের টিকিট করেন তারা ট্রেনে করে মুজদালিফায় পৌঁছতে পারেন। কিন্তু মুজদালিফায় আবার মেট্রো রেল পাহাড়ের উপর দিয়ে চলে আসে, অনেক উপর দিয়ে, সিঁড়ি পেয়ে উপরে ওঠাটাও ডিফিকাল্ট, আবার অনেক ভিড় হয়। আর সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার বাস ট্রান্সপোর্ট সার্ভিস, যেটা সৌদি যে সমস্ত এজেন্সিগুলো আছে এদের সাথে বাংলাদেশের এজেন্সিগুলো একটা এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে উল্লেখ থাকে যে আপনার আরাফা থেকে মুজদালিফা পর্যন্ত গাড়ি দিতে তারা বাধ্য থাকে। আর থার্ড ওয়ে হচ্ছে পায়ে হেঁটে, এই রাস্তায় দেখালাম ওই রাস্তা দিয়ে হাজি সাহেবরা, অনেক হাজি, লাখ লাখ মানুষ পায়ে হেঁটে যায়। তার পায়ে হেঁটে মুজদালিফায় পৌঁছার পর 10 জিলহজ তাদের জন্য হজ করাটা অনেক কষ্ট। হজের বাকি অ্যাক্টিভিটিস গুলো তাদের জন্য পারফর্ম করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। যার কারণে আল্লাহ তাআলা আমাদের সবাই নালা দিয়ে পানি আসতো সমুদ্র থেকে, এই নালা দিয়ে ডান দিকে দেখেন, ডান দিকে পাহাড়, এই পাহাড় ঘেঁষে যেই সমস্ত দেয়াল দেখা যাচ্ছে সব দেয়াল নয়, এটা হলো নালা, একটা নালা। এই নালা দিয়ে রেড সি, লোহিত সাগর থেকে নিয়ে একদম এই মুজদালিফা, আরাফা, মিনা এবং মক্কা পর্যন্ত পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিল বাদশাহ হারুন রশিদ। সেই স্মৃতিটুকু এই পাহাড়ের মধ্যে ধরে রাখার জন্য সৌদি গভর্নমেন্ট, তুর্কি আমলে ধরে রেখেছে এবং সৌদি গভর্নমেন্টও এই স্মৃতিটাকে ধরে রেখেছে, যা হাজিদের খেদমতের জন্য তিনি ব্যবহার করেছেন এবং তিনি সবকাই জারিয়া হিসাবে তিনি এই সবটা পেতেই থাকবে। আর ডান দিকে নাহারে জুবাইদা, তখন বাদশাহ হারুন রশিদ সৌদি যে যিনি শাসক ছিলেন তার সাথে পরামর্শ করে এই লোহিত সাগর থেকে একদম মিনা, মুজদালিফা, আরাফা এবং মক্কা পর্যন্ত পানি, হাজিদের পানির জন্য, ওযু করার জন্য, গোসলের জন্য এই
নহরটি, এই নালাটি তৈরি করেন এবং এই নালা দিয়ে পানি আসতো, এই পানি তারা পান করতেন। আল্লাহ তাআলা তো এখন কত সুন্দর সুবিধা করে দিয়েছে। আমরা মুজদালিফায় প্রবেশ করেছি, ডান দিকে দেখেন দোতলা একটা বিল্ডিং, এটা হলো মুজদালিফার টয়লেট। বাম দিকে হলো মেট্রো রেলের লাইন এবং সামনে মেট্রো রেলের স্টেশন আছে। মেট্রো রেলের স্টেশন যারা টিকিট করে, যারা হজে এসে হজের 1 সপ্তাহ আগে টিকিট করে মেট্রো রেলে, তাদের হাতে একটি ফিতা পরিয়ে দেওয়া হয়। সেই ফিতাটি, সেই বেলটি দেখালেই সে মেট্রো রেল উঠবে। বাম দিকে দেখেন মেট্রো রেল স্টেশন, এটা হলো মুজদালিফার মেট্রো রেল স্টেশন। ডান দিকে মুজদালিফার ময়দান, এই জায়গায় হাজিরা অবস্থান করে খোলা আকাশের নিচে যেমনি আছে এর উপর চাদর বা কার্পেট যে যেটা নিয়ে আসে সেটা বিছাই এই জায়গায় অবস্থান করতে হয় সারা রাত। পুরুষ মহিলা একসাথে, মহিলারা গ্রুপের মহিলারা একদিকে অবস্থান নেয়, পুরুষরা একদিকে অবস্থান নেয়। এখানে কুদৃষ্টি বলেন, যেই দৃষ্টি বলেন, কোন দৃষ্টিতে তাকায় না, কারণ সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা প্রাপ্তি হওয়ার জন্য আকুল আবেদন করে সবাই কান্নাকাটি করতে করতে চোখ লাল করে দেয়। ডান দিকে একটি মসজিদ, মসজিদে মাশআল হারাম, যে মসজিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং যে মসজিদে এখানে একটি পাহাড় ছিল, ছোট্ট পাহাড়, এই পাহাড় হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম প্রথম। একটু আগে তোমরা দেখতে পেয়েছো একটি নালা, যেটার নাম হচ্ছে জুবাইদা কূপ, যা আরবিতে আইনে জুবাইদা নামে পরিচিত। ইসলামী ইতিহাসে একটি অসাধারণ দানশীলতার এবং মানব কল্যাণের নিদর্শন। এটি হজ যাত্রীদের জন্য পানির সংকট সমাধানের জন্য একটি নির্মিত ঐতিহাসিক জল সরবরাহ ব্যবস্থা। এখন তোমরা বলতে পারো এই জুবাইদাকে? এই জুবাইদা ছিলেন আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের স্ত্রী। তিনি তার দানশীলতা, জ্ঞান এবং মানব সেবার জন্য বিখ্যাত। তার পুরো নাম ছিল জুবাইদা বিনতে জাফর। হজ যাত্রীদের মক্কায় যাওয়ার পথে এবং মক্কায় অবস্থানকালে পানির চরম সংকট দেখা দিত। মরু অঞ্চলে তীব্র গরমে এবং মক্কার চারপাশে পানির উৎসের অভাবে হাজারো হজ যাত্রী কষ্টভোগ করতেন। এই পানি সরবরাহ ব্যবস্থা হাজারো হজযাত্রীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। মরুভূমির খরায় এটি ছিল একটি দানবীরত্বপূর্ণ কাজ। ফজরের আজান দিয়ে দেয় বা তাহাজ্জুদ আগে আগে আমরা পৌঁছি। ডানে বামে যেই সমস্ত তাঁবুগুলো আছে এগুলো সব হচ্ছে মিনার তাঁবু। এখানে এখন প্রবেশ নিষেধ, শুধুমাত্র হজের সময় হাজিরা প্রবেশ করতে পারে। বাকি 11 মাস আপনার সব কিছু বন্ধ থাকে। এখানে কোনো মানুষকে ঢুকতে দেয় না, কোনো গাড়ি পার্কিং করতে দেয় না। এই সমস্ত তাঁবুর মধ্যে আপনার ভিআইপি তাঁবু আছে, ক্যাটাগরি বি আছে, সি আছে, ডি আছে। বাংলাদেশের হাজি সাহেবরা ম্যাক্সিমাম আপনার বি আছে, সি আর ডিতে থাকে। আর এক ক্যাটাগরিতে আবু থাকতে গেলে এক্সট্রা টাকা আরো 1,40,000 টাকা করে দিতে হয়। আমাদের মাথার উপরে মিনার মেট্রো রেল স্টেশন, মিনায় আপনার প্রায় 4টা কি 5টা আপনার রেল স্টেশন আছে। প্রত্যেকটা স্টেশন থেকে হাজিরা ওঠে। এই জায়গা থেকে হাজিরা 11 জিলহজ এবং 12 জিলহজ এবং 9 জিলহজ মানে 8 জিলহজ দিবাগত রাতে হাজিরা মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দেয় এবং মুজদালিফা থেকে শয়তানকে পাথর মেরে আবার কেউ হোটেলে যায়, কেউ মিনায় চলে আসে। এই মিনা থেকে 11 জিলহজ এবং 12 জিলহজ শয়তানকে পাথর মারতে হয়। এবং পরপর 3 দিন কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কুরবানি হয়নি। শেষে আল্লাহ তাআলা তার হাবিব খলিলুল্লাহর এই ত্যাগকে তিনি কবুল করে নিয়ে, পছন্দ করে নিয়ে একটি দুম্বাকে কুরবানির জন্য তিনি সিলেকশন করেছিলেন। সেই জায়গাটি আমরা সামনে দেখব। সামনে বাম দিকে পাহাড়ের উপর ছোট্ট একটি মিনারার মতো আছে। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য নিয়ে এসেছিলেন। ঘটনাটি আমরা সবাই জানি, যার কারণে ঘটনার বলতে শুধু জায়গাটি আমরা দেখব। এখানে জায়গাটি আমরা দেখব। সেই মসজিদে খাইফটাও শুধুমাত্র হজের সময় খোলা হয়, বাকি সময় বন্ধ থাকে। আর সোজা দেখেন, সোজা 2টা মিনারা দেখা যায় মসজিদে খাইফ। আর তার পাশে যে হেলিপ্যাড, উঁচা করা তাঁবু, বিশাল লম্বা লম্বা উঁচা তাঁবু যে আছে আপনার পার্কিং এ দেখেন। বাম দিকে মিনারাগুলো হলো মসজিদে খাইফ, আর তার বাম দিকে দেখেন, তার ডান দিকে দেখেন, তার ডান দিকে দেখেন আপনার হেলিপ্যাডের মতো যে উঁচা হয়ে আছে তার ডানে এটা হলো জামারা, এখানে শয়তানকে পাথর মারতে হয়। এখানে আপনার 4টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এই 4টা ফ্লোর দিয়ে শয়তানকে পাথর মারতে হয়। প্রথম দিন বড় শয়তান, দ্বিতীয় দিন ছোট মাঝারি বড় এবং তৃতীয় দিনও ছোট মাঝারি বড়। বাম ঠিক বামে একদম ঠিক
এটাকে না মারে, তারা বড়টাকে না মারে ফার্স্ট প্রথম যেটা আছে সেটাকে তারা মারে। এই ভুলগুলো করে আর এটা প্রত্যেকবার দেখছেন। সোজা উটের পুজোর মতো যে পাহাড়টি দেখা যায় সেটি হচ্ছে জাবালে নূর বা গারে হেরা। সেই পাহাড়ে আমার মাও উঠেছিল, আমার মা খালা তারা উঠেছিল। তো আমরা চলে এসেছি জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, যেখানে প্রথম ওহী নাজিল হয় 610 খ্রিস্টাব্দে 27শে রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়, যেই ওহী নিয়ে এসেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। রিয়াল করে দিবেন এক একজনে, নিচ থেকে একদম উপরে আপনাকে কেবল কারিগর আপনাকে উড়াই দিবে, নামাই দিবে সবাই। হ্যাঁ হ্যাঁ, কেবল কারের ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাবালে নূরে ওঠার তৌফিক দান করুন। এবং যারা দুর্বল আছি তারা কিভাবে করবেন না। এখন সামনে পরে সেই কবরস্থানটি খুলে তখন পুরুষরা ঢুকতে পারবেন। তার পাশে মসজিদে জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জিনেরা এসে যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে বায়াত গ্রহণ করেছেন, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হিসেবে মেনে নিয়েছেন, সেই জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছেন মসজিদুল জিন। এবং তার সামনে দুটি মসজিদ আছে, মসজিদে ফাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা বিজয় করেন, যেই জায়গায় এসে প্রথমে 2 রাকাত নামাজ দেন, ডান দিকে একটা কবরস্থান, এটা হলো সৌদি এখানকার আপনার এলাকার কবরস্থান আর কি। দেখছেন এক একটা পাথর মানে এক একটা কবর, এক একটা পাথর নিচে এক একটা কবর আছে। তো যেই জায়গায় 2 রাকাত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরটা এখান থেকে দেখা যায় না, এটার জন্য আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে যে কোনো দিন ফজরের পরে বা আসরের পরে আসে আমরা ভিতরে ঢুকবো। সামনে ডান দিকে একটি মসজিদ, সেটা হলো মসজিদে জিন। এই জায়গায় জিনেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন। এই যে ডানের মসজিদ হলো মসজিদে জিন। এটা ডানের মসজিদটা দেখছেন, এই জিন মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, সাহাবীদের আদর্শে আদর্শবান মুসলমান হিসেবে যেন কবুল করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি। এই মক্কার আশেপাশে অনেকগুলো টানেল আছে, যেগুলো পাহাড় কেটে কেটে টানেল তৈরি করছে। হজের সময় এই টানেল গাড়ি পাওয়া যায় প্রাইভেট সেক্টরে, এক একদিন 100 রিয়াল 200 রিয়াল করে নেয়। সৌদি আরবে অনেক টানেল, অসংখ্য টানেল আছে, কিন্তু অথচ সৌদি আরবে কোনো অহংকার নাই। আর বাংলাদেশে এক টানেল তৈরি হয়েছে, সেই টানেল নিয়ে। তো আজকে জিয়ারতের ভ্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এন্ড শেয়ার করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সো আল্লাহ হাফেজ।